হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9, 10 এবং এসএসসি এক্সামিনিদের বায়োলজি চ্যাপ্টার 3 সেল ডিভিশন আলোচনা করব ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলামের। যারা আগে ক্লাসগুলো দেখো না, আগে ক্লাসগুলো দেখে আসতে পারো, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো শুরু করি। চ্যাপ্টার 3 সেল ডিভিশন, কোষ বিভাজন। ডিফারেন্ট টাইপ অফ সেল ডিভিশন অকার ইন অল টাইপ অফ অর্গানিজম ফর ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার। তাহলে ইউনিসেলুলার মানে কি? এক কোষী জীব, যার কোষ হচ্ছে একটা, হ্যাঁ, আর মাল্টিসেলুলার হচ্ছে বহুকোষী, যাদের কোষ অনেকগুলো। One kind of cell division causes increase in body size of the organism, and the other type, one kind of cell division causes increase in body size of the organism, and the other type of cell division reproductive cell are developed. তাহলে তারা বলতেছে যে এক ধরনের সেল ডিভিশন দিয়ে বডি সাইজ ইনক্রিজ হয় অর্গানিজমের বা কোনো একটা প্রাণীর বডি সাইজ ইনক্রিজ হয় এক ধরনের সেল ডিভিশন দিয়ে, আর আরেক ধরনের সেল ডিভিশন দিয়ে রিপ্রোডাক্টিভ সেল প্রডিউস হয়। ইন সাম আদার কেসেস অর্গানিজম মাল্টিপ্লাই থ্রু বাইনারি ফিশন। অন্যান্য কেসে অর্গানিজম মাল্টিপ্লাই করে বাইনারি ফিশনের মাধ্যমে। বাইনারি ফিশন হচ্ছে, সাপোজ এটা একটা সেল আছে, হ্যাঁ, এই সেলটা যদি এরকম হয় এবং আলটিমেটলি দুইটা আলাদা ভাগে ভাগ হয়ে যায়, এটাকে বলে বাইনারি ফিশন। বাইনারি ফিশন, ওকে। বাইনারি মানে হচ্ছে দুইটা, ফিশন মানে হচ্ছে ভাগ হয়ে যাওয়া, দুই ভাগে ভাগ হয়ে যাওয়া, এটা হচ্ছে বাইনারি ফিশন। এটা আমরা পড়বো, সামনে আছে। তাহলে বলতেছে যে আমাদের যে সেল ডিভিশনের যে প্রকারভেদ আছে তার মধ্যে এক ধরনের সেল ডিভিশন দিয়ে বডি সাইজ ইনক্রিজ করে, কোন সেল ডিভিশনে সেটা আমরা দেখব। আরেক ধরনের সেল ডিভিশন আছে যেটা দিয়ে রিপ্রোডাক্টিভ সেল প্রডিউস হয়। আবার অন্যান্য ক্ষেত্রে বাইনারি ফিশনের মাধ্যমে সেল মাল্টিপ্লাই করতে পারে। মাল্টিপ্লাই মানে কি? সংখ্যায় বৃদ্ধি পায়, ঠিক আছে। ইন দিস চ্যাপ্টার উই উইল লার্ন হাউ ডিফারেন্ট টাইপ অফ সেল ডিভিশন অকার। তাহলে কীভাবে বিভিন্ন ধরনের সেল ডিভিশন হয় সেটা আমরা জানতে পারবো। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার উইল বি অ্যাবল টু, এই চ্যাপ্টার পড়ার পরে আমরা কী করতে পারবো? এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ সেল ডিভিশন, ডেসক্রাইব দ্য টাইপ অফ সেল ডিভিশন, এক্সপ্লেইন মাইটোসিস, মাইটোসিসকে এক্সপ্লেইন করতে পারবো, ঠিক আছে। মাইটোসিস কী সেটা আমরা জানবো। এক্সপ্লেইন মাইটোসিস, describe the stages of mitosis, analyze the significance of mitosis cell division in living body, explain meiosis, meiosis আরেক ধরনের সেল ডিভিশনের নাম। explain the role of meiosis in the development of reproductive cell, meiosis থেকে কীভাবে reproductive cell produce হয়। understand the role of cell division in maintenance of continuity of life, কীভাবে সেল ডিভিশন কন্টিনিউটি অফ লাইফ মেনটেন করতে সাহায্য করে। তাহলে চলো শুরু করি। সেল ডিভিশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। Every living body is made up of a cell or cells. The life of every organism starts with a single cell. In fact, every cell is originated from a pre-existing one. Every cell is originated from pre-existing one. Okay. অর্থাৎ আগে পূর্বেই উপস্থিত একটা সেলের মাধ্যমে অন্যান্য সেলগুলো আসে, ঠিক আছে। দ্য লাইফ অফ এভরি অর্গানিজম স্টার্ট উইথ এ সিঙ্গেল সেল। প্রত্যেকটা অর্গানিজমের লাইফই শুরু হয় একটা সিঙ্গেল সেল থেকে। ওই সিঙ্গেল সেলটা ধীরে ধীরে মাল্টিপ্লাই করে, সেল ডিভিশনের মাধ্যমে মাল্টিপ্লিকেশন করতে 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 সংখ্যায় বড় হয় এবং অর্গানিজমটার সাইজ বৃদ্ধি পায়, অর্গানিজম রিপ্রোডাক্টিভ সেল প্রডিউস করে। এইভাবে সেল ডিভিশনগুলো কাজ করে। দ্য ইনক্রিজ অফ সেল ইন নাম্বার থ্রু ডিভিশন ইজ ভেরি ন্যাচারাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট। দ্য বডিজ অফ সাম অর্গানিজম আর কম্পোজড অফ সিঙ্গেল সেল। তাহলে কিছু কিছু অর্গানিজমে পুরো বডিতে একটাই সেল থাকে, সিঙ্গেল সেল থাকে, এগুলোকে বলে ইউনিসেলুলার অর্গানিজম। They are called unicellular organism, such as example আসবে MCQতে, bacteria, amoeba, plasmodium, etc. These organisms multiply themselves from division of a single cell. Other organisms are composed of more than one cell. They are called multicellular. তাহলে more than one cell থাকলে তাদের কি বলে? Multicellular organism. Okay. Human, তারপর ম্যাঙ্গো, banyan tree হচ্ছে বট গাছ, etc. are composed of crores of cells. A giant banyan tree also initiated its structure after formation of a single cell, zygote by the union of two gametes. তাহলে বলতেছে একটা বিশাল বড় বট গাছেরও সূচনা হয় একটা সিঙ্গেল সেল থেকে। এই যে আমরা মানুষ 5 ফিট 6 ফিট লম্বা, হ্যাঁ, এত উন্নত মানবদেহ, এত উন্নত মস্তিষ্ক আমাদের, স্টিল আমাদের সূচনা কিন্তু একটা সিঙ্গেল সেল থেকে হয়।
After the fertilization of an egg, the structure of human is achieved with crores of cell dividing through the process of cell division. তাহলে ফার্টিলাইজেশন অফ এগের পরে যখন ডিম্বাণু ফার্টিলাইজেশন হয় তারপরে দ্য স্ট্রাকচার অফ হিউম্যান অ্যাচিভড উইথ ক্রোর্স অফ সেল ডিভাইডিং থ্রু দ্য প্রসেস অফ সেল ডিভিশন। কোটি কোটি সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে হিউম্যান বডি স্ট্রাকচারটা অ্যাচিভ করে। এগেইন মেল অ্যান্ড ফিমেল গ্যামেট আর প্রডিউসড থ্রু দ্য ফর দ্য ইমার্জেন্স অফ নিউ জেনারেশন। তাহলে নতুন প্রজন্মের উৎপত্তির জন্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেট প্রডিউস হয়। সেল ডিভাইড থ্রু দ্য প্রসেস অফ সেল ডিভিশন ফর দ্য গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন অফ অর্গানিজম। তাহলে এক কথায় সেল ডিভিশন কেন হয়? সেল ডিভাইড থ্রু দ্য প্রসেস অফ সেল ডিভিশন ফর দ্য গ্রোথ অ্যান্ড অর্গানিজম অ্যান্ড রিপ্রোডাকশন অফ অর্গানিজম। যাতে একটা প্রাণী, একটা অ্যানিম্যাল তার গ্রোথ হয়, সে যাতে সাইজে বড় হয়, আর একটা হচ্ছে সে যাতে রিপ্রোডাকশন করতে পারে, সে যাতে পরবর্তী প্রজন্ম গঠন করতে পারে, তৈরি করতে পারে। এই জন্যই হচ্ছে সেল ডিভিশন দরকার। এবার টাইপ অফ সেল ডিভিশন। টু ইম্পর্টেন্ট টাইপ অফ সেল ডিভিশন দ্যাট অকার ইন লিভিং বিং আর মাইটোসিস অ্যান্ড মিওসিস। তাহলে দুইটা ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোসিস, মিওসিস। এছাড়াও বিভিন্ন প্রসেস আছে, আমরা হচ্ছে এই চ্যাপ্টারে মাইটোসিস আর মিওসিস নিয়েই পড়ব। মাইটোসিস, through this process of division an eukaryotic cell divides into two identical daughter cell। এখানে খুব ইম্পর্টেন্ট, মাইটোসিস সেল ডিভিশনটা হয় ইউক্যারিওটিক সেলে। এখন ইউক্যারিওটিক সেল কাকে বলে? ইউক্যারিওটিক সেল হচ্ছে, ইউ মানে হচ্ছে নিউ, ইউ মানে হচ্ছে নিউ, আর ক্যারিওট মানে হচ্ছে নিউক্লিয়াস। নিউ নিউক্লিয়াস বা মডার্ন নিউক্লিয়াস, ঠিক আছে? মডার্ন নিউক্লিয়াস যাদের আছে তাদের বলা হয় ইউক্যারিওটিক অর্গানিজম। মডার্ন নিউক্লিয়াস যাদের আছে এবং যাদের সেল স্ট্রাকচারটা একদম মডার্ন, হ্যাঁ, যাদের বডিতে বিভিন্ন ধরনের অর্গানেলিগুলো আছে, প্লাস্টিড, ক্রোমোজোম, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইসব কিছু যাদের সেলে থাকবে তাদের বলা হয় ইউক্যারিওটিক অর্গানিজম। আর কিছু আছে আবার প্রোক্যারিওটিক অর্গানিজম যাদের বডি এই যে নিউক্লিয়াসটা হচ্ছে অ্যানশিয়েন্ট নিউক্লিয়াস, পুরনো নিউক্লিয়াস। তাহলে আমরা বুঝলাম ইউক্যারিওটিক অর্গানিজম কাকে বলে। তাহলে মাইটোসিস হবে ইউক্যারিওটিক সেলে দ্যাট ডিভাইড ইন্টু টু আইডেন্টিক্যাল ডটার সেল। টু আইডেন্টিক্যাল ডটার সেল খুবই ইম্পর্ট্যান্ট কথা, হ্যাঁ। আইডেন্টিক্যাল বলতে কী বুঝি আমরা? আইডেন্টিক্যাল মানে হচ্ছে সেম টু সেম, একদম সেম টু সেম সেল গঠন হবে। সাপোজ এটা একটা মাদার সেল, হ্যাঁ, সে ডিভাইড হবে মাইটোসিসের মাধ্যমে। তাহলে ডিভাইড হয়ে সে দুইটা সেল ফর্ম করবে এবং এই দুইটা সেলের ক্যারেক্টার হবে সেম টু সেম অফ দেয়ার মাদার সেল। মানে যেই সেল থেকে তা প্রডিউস হয়েছে এই সেলের যে ক্যারেক্টারিস্টিক থাকবে এই সেলগুলোতেও সেম ক্যারেক্টারিস্টিক থাকবে। তাহলে বুঝতে পারলাম আইডেন্টিক্যাল মানে কি। ইন দিস প্রসেস দ্য নিউক্লিয়াস অ্যান্ড ক্রোমোজোম আর ডিভাইডেড অনলি ওয়ান্স। তাহলে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম ডিভাইডেড অনলি ওয়ান্স, শুধু একবারই ডিভাইড হবে। অ্যান্ড টু আইডেন্টিক্যাল ডটার সেল আর প্রডিউসড উইথ সেম টাইপ অফ ক্রোমোজোম নাম্বার। তাহলে দুইটা আইডেন্টিক্যাল মানে সেম টু সেম ডটার সেল প্রডিউস হবে, সেম টাইপ অফ ক্রোমোজোম ইন নাম্বার, একই সেম টাইপের ক্রোমোজোম নাম্বার তারা ক্যারি করবে, ঠিক আছে। যেই ওয়ার্ডগুলো বা যেই কিওয়ার্ডগুলো আমি হচ্ছে হাইলাইট করতেছি সেগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের যেগুলো রিটেনের কোশ্চেন সেগুলো তো বলে দিবই, পাশাপাশি যেই ওয়ার্ডগুলো আমি দেখবা যে হাইলাইট করতেছি সেগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা এই কিওয়ার্ডগুলোর দিকে নজর দিবা, ঠিক আছে। তারপরে দেখো প্রডিউসড উইথ সেম টাইপ অফ ক্রোমোজোমিক নাম্বার, ফিজিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল ফিচার অ্যাজ দেয়ার মাদার সেল। তাহলে তাদের মায়ের সেলের মতো ক্রোমোজোম নাম্বার সেম থাকবে, ফিজিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল ফিচারও সেম থাকবে। দিস ইজ অলসো নোন অ্যাজ ইকুয়েশনাল ডিভিশন, খুবই ইম্পর্ট্যান্ট, এমসিকিউতে আসবে। ইকুয়েশনাল ডিভিশন, হ্যাঁ, যেহেতু সব কিছু ইকুয়াল থাকে, ক্রোমোজোম নাম্বার, ফিজিক্যাল ক্যারেক্টার, দেন হচ্ছে তাদের স্ট্রাকচারাল ফিচার, সব কিছু যেহেতু
মাদার সেল আর ডটার সেলে সেম টু সেম থাকে, এই জন্য এটাকে বলে ইকুয়েশনাল ডিভিশন। মাইটোসিস অকার্স ইন সোমাটিক সেল অফ ইউক্যারিওটিক অর্গানিজম। তাহলে মাইটোসিস অকার হয় কোথায়? সোমাটিক সেলে। সোমাটিক সেল বলতে কী বোঝায়? সোমাটিক সেল হচ্ছে ওই সব সেল যারা হচ্ছে বডি সাইজ বাড়াইতে সাহায্য করে, বডি সাইজ যারা বাড়ায়, অর্থাৎ গ্রোথের প্রতি রেসপন্সিবল যে সেলগুলো, যেই সেলগুলোর কারণে কোনো একটা অর্গানিজমের গ্রোথ হয়, ওই সেলগুলোকে বলা হয় সোমাটিক সেল। তাহলে ইউক্যারিওটিক অর্গানিজমে সোমাটিক সেলে মাইটোসিস হয়। অ্যান্ড থ্রু দ্য ডিভিশন অ্যাজ নাম্বার অফ সেল ইনক্রিজেস প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল গ্রো। যেহেতু নাম্বার অফ সেল ইনক্রিজ করে, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল গ্রো করে এই সেল ডিভিশনের মাধ্যমে। The process usually takes place in body cell of animals and the মেরিস্টেম অফ প্ল্যান্টের মেরিস্টেমে এই সেল গ্রোথ হয়, ঠিক আছে। সাচ এস টিপ, মেরিস্টেমটা কোথায় থাকে? টিপ অফ স্টেম মানে হচ্ছে গাছের কাণ্ড, অ্যান্ড রুট মানে হচ্ছে শিকড়। তাহলে গাছের টিপে, কাণ্ডের টিপে অথবা রুটসে। তারপর হচ্ছে প্লুমুল অ্যান্ড রেডিকেল। ডেভেলপিং লিভস, যেসব পাতা বর্তমানে ছোট আছে ধীরে ধীরে বড় হচ্ছে, ওইসব পাতায় থাকে, বার্ডসে থাকে, ঠিক আছে। তাহলে মেরিস্টেম কোথায় কোথায় থাকে এবং কোথায় কোথায় মাইটোসিস সেল ডিভিশন হয়, খুব ইম্পর্টেন্ট। দিস কাইন্ড অফ সেল ডিভিশন অলসো অকার্স ইন লোয়ার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল ডিউরিং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে লোয়ার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলও এই মাইটোসিস হতে পারে ডিউরিং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। নর্মালি ইউক্যারিওটিক সেলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে হচ্ছে মাইটোসিস হয়, আর এই লোয়ার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে হচ্ছে মাইটোসিস হতে পারে। স্টেজেস অফ মাইটোসিস. Mitosis is a continuous process. During mitosis, karyokinesis usually followed by cytokinesis. দেখো কি বলতেছে, ক্যারিওকাইনেসিস ইউজুয়ালি ফলোড বাই সাইটোকাইনেসিস। এখন ক্যারিওকাইনেসিস কি আর সাইটোকাইনেসিস কি? তাহলে দেখো, ক্যারিওকাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস রিপ্রেজেন্ট ডিভিশন অফ নিউক্লিয়াস অ্যান্ড ডিভিশন অফ সাইটোপ্লাজম। তোমাদের একটু আগে আমি বলেছি ক্যারিয়ন, এই যে ক্যারিওট মানে হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ। তাহলে ক্যারিওকাইনেসিস মানে ডিভিশন অফ নিউক্লিয়াস। ক্যারিওকাইনেসিস হচ্ছে ডিভিশন অফ নিউক্লিয়াস, আর ডিভিশন অফ সাইটোপ্লাজম হচ্ছে সাইটোকাইনেসিস respectively. Before starting division, a cell has to prepare itself. The stage is called interphase. Okay, খুব important. Preparatory stage of mitosis cell division is called interphase. Interphase সে হচ্ছে সেলটা নিজেকে প্রিপেয়ার করে সেল ডিভিশনে যাওয়ার আগে। ফর ইজ অফ ডিসক্রিপশন, মাইটোসিস ক্যান বি ডিভাইডেড ইন্টু 5 স্টেজ। তাহলে মাইটোসিসকে 5টা স্টেজে ডিভাইড করা হয়েছে। দে আর প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো থেকে সিকিউ কোশ্চেন আসবে। স্পেশালি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এখান থেকে মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড প্রোফেজ, ঠিক আছে। এই 3টা স্টেজ তোমরা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট লেখার ট্রাই করবা, তাহলে দেখবা যে খুব ইজিলি তোমরা শিখতে পারবা। এবং চেষ্টা করবা হচ্ছে চিত্র বা ফিগার পরীক্ষার খাতায় এঁকে দিতে, তাহলে তোমাদের নাম্বার বেড়ে যাবে। দেখো, প্রোফেজ, this is the first stage of mitosis. At the onset of the stage, the nucleus becomes little larger and chromatin fibers start condensing into short, thick, tightly coiled structure called chromosome. তাহলে ক্রোমোসোম কন্ডেন্সিং ইন্টু, এই ক্রোমাটিন ফাইবারগুলো কন্ডেন্স হয় ইন্টু শর্ট, থিক অ্যান্ড টাইটলি coiled structure called chromosome, ঠিক আছে। ক্রোমাটিন ফাইবার কন্ডেন্স হইতে থাকে, কন্ডেন্স হওয়া মানে কি? ঘন হওয়া, এবং ঘন হইতে হইতে তারা থিক হয়, টাইটলি কয়েলড হয়, তাদের নাম হয় ক্রোমোসোম। At this stage, chromosome can be seen with compound microscope. Through every chromosome then divide into 2 sister chromatids at the centromere and they remain attached. As the chromosomes are still tangled, it is difficult to easily count the number of chromosomes in the cell. তাহলে দেখো, এইখানে আমরা বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে প্রোফেজের একদম শুরুর দিকের ঘটনা, এই যে ক্রোমোসোমগুলো কি আছে?
কয়েল আকারে আছে না, পেছনো 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 পেছনো। তাহলে এরকম স্টেজে আসতে হচ্ছে ক্রোমোসোমগুলো। তো এই স্টেজ থেকে ধীরে ধীরে কী হয়, ক্রোমোসোমগুলো কনডেন্স হতে থাকে। এখানে দেখো কনডেন্স হয়ে কি পেছনোগুলো কমে গেছে না, পেছনোগুলো কমে গেছে, এবং ধীরে ধীরে এই যে প্রত্যেকটা ক্রোমোসোম যেটা আগে এইরকম ছিল, এটা থেকে কি হচ্ছে, সিস্টার ক্রোমাটিড ফর্ম হওয়া শুরু হচ্ছে। এটাকে তার সেন্টারকে বলে সেন্ট্রোমিয়ার। এইভাবে যে ফর্মটা আছে, এই যে এইখানে দেখছো, এইটা এইটা এইটা, এগুলোকে বলে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড ফর্ম করা শুরু করে। তাহলে ফার্স্টে কী হচ্ছে, ফার্স্ট হচ্ছে ক্রোমাটিনগুলো কনডেন্স হতে থাকে এবং ধীরে ধীরে একটা থিক টাইটলি কয়েল স্ট্রাকচারে ফর্ম করে, যাকে বলা হয় ক্রোমোসোম। এই ক্রোমোসোম তারপর আবার ধীরে ধীরে সিস্টার ক্রোমাটিডে কনভার্ট হয়, টু সিস্টার ক্রোমাটিড, যারা আবার সেন্ট্রোমিয়ার দিয়ে অ্যাটাচড। এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই যে সার্কেলটা, সেটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। আশা করি বুঝতে পারছো। As the chromosome are still tangled, it is difficult to easily count the number of chromosome in a cell. তাহলে এই স্টেজেও কয়টা ক্রোমোসোম আছে সেটা গোনা পসিবল হয় না। তারপরে আসো প্রোমেটাফেজ। Early in the stage, spindle apparatus with two pole is developed in a plant cell from fiber protein. খুবই ইম্পর্টেন্ট। স্পিন্ডল অ্যাপারেটাস কোন স্টেজে ফর্ম হয়? স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম হয় হচ্ছে প্রোমেটাফেজে। এবং স্পিন্ডল অ্যাপারেটাস কোথা থেকে আসে? দুইটা ফাইবার প্রোটিন থেকে স্পিন্ডল অ্যাপারেটাস আসে। স্পিন্ডল অ্যাপারেটাস জিনিসটা কি? এই যে দেখতেছো একটা স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা, এই জিনিসটার নাম হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস। দ্য মিডল প্লেন অফ দ্য স্পিন্ডল অ্যাপারেটাস ইজ কল্ড ইকুয়েটর। তাহলে মিডল প্লেন কোনটা? এই যে সবচেয়ে মোটা যে অঞ্চলটা, এটা হচ্ছে মিডল অ্যাপারেটাস, এটাকে বলে ইকুয়েটর। Some fiber of the spindle apparatus made of microtubule or cytoskeleton are stretched from one pole to another. This is called spindle fiber. এই যে এক পোল থেকে আরেক পোলে যেই ফাইবারগুলো অ্যাটাচ থাকে, এগুলোকে বলে স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার, ওকে। তাহলে একটা স্পিন্ডল অ্যাপারেটাস অ্যারাইজ করে প্রোমেটাফেজ স্টেজে এই প্ল্যান্টের ফাইবার প্রোটিন থেকে। স্পিন্ডল অ্যাপারেটাসের মাঝখানে যে এরিয়াটা, মোটা যে এরিয়াটা, সেটাকে বলে ইকুয়েটোরিয়াল প্লেন। আর যেই সব সাইটোস্কেলিটন থেকে যে মাইক্রোটিউবিউল স্ট্রেচ ফ্রম ওয়ান প্লেন টু অ্যানাদার, তাদের বলা হয় স্পিন্ডল ফাইবার্স। অ্যাট দিস স্টেজ, কাইনেটোকোর in the centromere of chromosome attached to the some fiber of the spindle apparatus. তাহলে এই স্টেজে কী হয়? কাইনেটোকোর অফ centromere of chromosome attached to some fiber of the spindle apparatus. আগের স্টেজে আমরা দেখছিলাম না, সেন্ট্রোমিয়ারের গায়ে লেগে আছে হচ্ছে দুইটা সিস্টার ক্রোমাটিড। এই সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরটা গিয়ে অ্যাটাচ হয় স্পিন্ডল ফাইবারে, ঠিক আছে? এই যে দেখছো, এই যে সেন্ট্রোমিয়ার, এবং সেটা স্পিন্ডল ফাইবারে গিয়ে অ্যাটাচ হয়েছে। এই জিনিসটাকে বলতেছে দ্য কাইনেটোকোর ইন দ্য সেন্ট্রোমিয়ার অফ ক্রোমোজোম অ্যাটাচ টু সাম fibers of the spindle apparatus. Kinetochore are protein structure assembled on centromere and they link the chromosome with mitotic spindle. তাহলে kinetochore জিনিসটা কি? They are structural protein assembled on centromere জড়ো হয় and link the chromosomes with mitotic spindleর সাথে ক্রোমোজোমকে অ্যাড করে। These fibers are generally called traction fiber. এই যে কাইনেটোকোরকে বলা হয় কি? ট্র্যাকশন ফাইবার। এমসিকিউতে আসবে হোয়াট ইজ ট্র্যাকশন ফাইবার। এই কাইনেটোকোরগুলো হচ্ছে ট্র্যাকশন ফাইবার। দে আর অলসো সামটাইম কল্ড ক্রোমোজোমাল ফাইবার। এদেরই আরেক নাম হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার। অ্যাজ ক্রোমোজোমস আর অ্যাটাচড উইথ দ্যাম, ক্রোমোজোম দেন স্টার্ট অ্যাসেম্বলিং অন ইকুয়েটোরিয়াল প্লেন। ইকুয়েটোরিয়াল প্লেন কাকে বলে? এই যে মাঝখানে মোটা এরিয়াটাকে বলে ইকুয়েটোরিয়াল প্লেন।
তাহলে সবগুলো ক্রোমোসোম এই ইকুয়েটোরিয়াল প্লেনের দিকে চলে আসতে থাকে। দ্য নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস স্টার্ট টু ডিসইন্টিগ্রেট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। এটা আসবে যে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার করে কোন স্টেজে? নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার করেছে প্রোমেটাফেসে। ইন অ্যানিম্যাল সেল দ্য স্পিন্ডল অ্যাপারেটাস ডেভেলপ ফ্রম সেন্ট্রিওল। অ্যানিম্যাল সেলে স্পিন্ডল অ্যাপারেটাস ডেভেলপ করে সেন্ট্রিওল থেকে, অ্যান্ড দেন সেন্ট্রিওল রিমেইন ইন টু পোল উইথ অ্যাস্টার রে স্প্রেডিং ফ্রম দ্যাম। সেন্ট্রিওল দুই পোলে থাকে এবং অ্যাস্টার রে স্প্রেড করতে থাকে ফ্রম দ্যাম। অ্যাস্টার রে খুব ইম্পর্ট্যান্ট। অ্যাস্টার রে জিনিসটা কি? এই যে দেখো, এটা হচ্ছে অ্যানিম্যাল সেলের, হ্যাঁ, এটা ছিল কি প্ল্যান্ট সেলে, এটা অ্যানিম্যাল সেলে। অ্যানিম্যাল সেলের স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম হয় হচ্ছে সেন্ট্রিওল থেকে, আর এই সেন্ট্রিওল যখন স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম করে তখন হচ্ছে সেখান থেকে এক ধরনের রে রিলিজ হয় যেটাকে বলে অ্যাস্টার রে। ঠিক আছে, এই পাশেও আছে, দেখছো? তাহলে অ্যাস্টার রে কোন স্টেজে রিলিজ হয়? প্রোমেটাফেজ। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার হয় কোন স্টেজে? প্রোমেটাফেজ। তারপর হচ্ছে ক্রোমোজোমগুলো আমার স্পিন্ডল অ্যাপারেটাসের সাথে জয়েন্ট হয় বা অ্যাডজাস্ট হয় কোন স্টেজে? প্রোমেটাফেজ। ঠিক আছে, এখান থেকে অনেক এমসিকিউ আসতে পারে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরের ক্লাসে হচ্ছে আমরা বাকি স্টেজগুলো নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। আর কোন টপিকে ক্লাস দরকার সেটা আমাদের জানাবা।